ইরান ইসরায়েল উত্তেজনা যখন আশঙ্কাজনকভাবে বাড়ছে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক কূটনীতির সর্বোচ্চ মঞ্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ২০ জুন শুক্রবার নিউ ইয়র্ক সময় সকাল 10টায় এ বিষয়ে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে পরিষদের সদস্য রাষ্ট্রগুলো। এই বৈঠকের অনুরোধ আসে ইরান, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়ার পক্ষ থেকে। সংঘাত বিপজ্জনকভাবে বেড়ে গেছে এবং এতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ক্রমবর্ধমান ও অনস্বীকার্য প্রমাণ রয়েছে। এমন যুক্তি তুলে ধরেই ইরান জাতিসংঘকে লিখিত চিঠি দেয়। চিঠিতে তারা সরাসরি অভিযোগ তোলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইসরায়েলকে শুধু সামরিক সহায়তা নয়, বরং ইরানি ভূখণ্ডে হামলায় পরিকল্পনায়ও যুক্ত রয়েছে ওয়াশিংটন। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ইতিমধ্যেই নিশ্চিত করেছেন তার দেশ এই বৈঠকে অংশ নিতে যাচ্ছে। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। আবার আল জাজিরা জানিয়েছে এই বৈঠক আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাটিক লিটমাস টেস্ট হতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা পরিষদের এই বৈঠক কেবল পরিস্থিতির মূল্যায়ন নয়, বরং যুদ্ধ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে সম্ভাব্য কূটনৈতিক সমাধান খোঁজার সর্বশেষ প্রয়াস। যদিও ভেটোক্ষম রাষ্ট্রগুলোর ভিন্নমত থাকায় সরাসরি কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম, তারপরও এটি বিশ্ব সম্প্রদায়ের বার্তা দেওয়ার একটি বড় সুযোগ। জাতিসংঘের এই পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে, যখন বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে আকাশে, তখনও শান্তির টেবিল বসে আলোচনার আশায়। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।